কাজু বাদাম দিয়ে দুধ দিয়ে চা বানিয়ে খাবো, কারণ আজকে স্বাধীনতা দিবস। আমাদের জন্য একটা গর্বের দিন, তাই জন্য মন খুলে আজকে খুব ভালো করে দিনটা কাটা। আশা করি আজকে সবারই মোটামুটি ছুটি। তোমাদের ছুটি মানে আমাদের ডিউটি শুরু, আর আমাদের সঙ্গে যারা যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন তাদেরও কোনো ছুটি নেই। তাই জন্য যারা যারা তোমাদের ছুটি দিনটাকে স্পেশাল করার জন্য কাজ করে যাচ্ছে তাদের জন্য একটা করে হার্ট কমেন্ট করে যাও কমেন্ট বক্সে। সো উই আর হ্যাপি টু সার্ভ ইউ অল। মাঝে মাঝে একটু একটু অ্যাপ্রিসিয়েশন আমাদেরও ভালো লাগে। আমাদের সাথে যারা কাজ করে তাদের জন্য তো হার্ট কমেন্ট করছো, আমার আর সম্রাটের জন্য কি করবে? আমাদের জন্য যারা তোমরা খাবার নেবে আজকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের খাবারের একটা করে রিভিউ দিয়ে দিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম সম্রাট সবার প্রথমে ব্রাশ করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিল। তারপর আমি উঠেছি 5 মিনিট পর, মানে ও ওঠার 5 মিনিট পরে আমি আজকে ঘুম থেকে উঠেছি। সম্রাট ভাত বসিয়ে দিয়েছিল, তারপরে আমি ভেজ ডালটা বানাতে আরম্ভ করলাম। তো আমরা হচ্ছে গিয়ে ডালটাকে চেষ্টা করি কড়াইতে সিদ্ধ করতে, হাতে সময় থাকলে প্রেসার কুকারে সিদ্ধ করলে একটু লেড়ে হয়ে যায়, তাই ওটা আমরা অ্যাভয়েড করি। এতে করে সময় একটু বেশি লাগে, তাই জন্য আমরা তাড়াতাড়ি উঠে যাই ভোরবেলা। আর আমাদের অর্ডার থাকলে না এমনিতেও রাত্রেবেলা ঘুম যে খুব ভালো হয় সেটা বলবো না, আমাদের মোটামুটি ঘুম আসতেই যায় না বলা যেতে পারে। ওই 1:30 নাগাদ ছুঁই, তারপরে ওই গল্প করে করে 2টো বেজে যায়, আর তারপর উঠেই ওই রান্না শুরু করে দিই। ভাত ডালটা হয়ে যাওয়ার পরে হচ্ছে কি ফ্রিজে মশলা করাই থাকে, তো সেইটা দিয়ে আলুর দমের মশলা, পনিরের মশলা যা যাবতীয় হওয়ার ছিল সেগুলো রেডি করলাম। আর এই যে সাদা রঙেরটা হচ্ছে পনিরের গ্রেভি, কিন্তু আমার দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যেন এটা একটা সুন্দর গাঢ় দুধ, এটা দিয়ে চা বানিয়ে ঘুমো ভাঙবো করে আর ভাঙছিল না, তাই জন্য শেষ একটা খুব মারাত্মক স্টেপ নিয়েছি আজকে। লিকার চা বানিয়েছি অল্প করে চা পাতা দিয়ে, আর ওটার মধ্যে এতগুলো গোলমরিচ দিয়ে দিয়েছি। এতগুলো মানে খুব বেশি না, যতটা একটা সাধারণ মানুষ চায় টলারেট করতে পারবে। যাদের ঘুম কাটতে চায় না তারা, যারা স্পেশালি লিকার চা যারা খাও, এরকম গোলমরিচ দিয়ে চা বানিয়ে খেয়ে দেখো। আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো, ঘুম যদি না পালিয়েছে তোমরা আমাকে বলবে। মোটামুটি 7:30 অবধি আমরা দুজন কাজ করছিলাম, আর তারপরে সম্রাট চলে গিয়েছে এখন বাজারে। ও মাছ আনবে, মাংস আনবে। নিরামিষ খাবারগুলো আমরা চেষ্টা করি আগে রেডি করতে, করে সাইড করে দিই। বাসন টাসন ইয়ে করে, মানে প্রথমে করলে কি হয় বাসন টাসন গুলো ফ্রেশ থাকে, ওই দিয়ে রান্না হয়ে যায়। আর যদি পরে রান্না করি তাহলে আমাকে প্রচন্ড খাটনি করতে হয়, সব পরিষ্কার করতে হয়। সেই জন্য মাছ মাংসটা আমরা চেষ্টা করি নিরামিষ আমিষ একসঙ্গে থাকলে আমরা হচ্ছে গিয়ে নিরামিষটা আগে রেডি করে নিই, তারপরে আমিষটা করা। মোটামুটি এইদিকে আমাদের এখন হবে হচ্ছে আলুর দম। আলুর দমটা হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ রান্নার পুরো সেক্টর। এদিকে আমাকে দেখো কিরকম লাগছে দেখতে, হোমলেস মতো। চলো মশলাটা বানিয়ে ফেলি আলুর দমের। এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত দিচ্ছি, কাজু বাদাম, এছাড়াও আরো বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে, আদা বাটা দেওয়া হবে, জিরে বাটা দেওয়া হবে। আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আমি অনেকগুলো ইনবক্স পেয়েছিলাম যে তোমার লং রান্নার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই জন্য আজকের ভিডিওটা তোমাদের কথা রাখতে অনেকটা লং। রান্না করতে করতে আমি এই জায়গাগুলো বেশ কিছুটা মুছে মুছে ক্লিন করে রাখি। আগে যখন আমার বাসন মাজার লোক ছিল না, আমি রান্না করতে করতে বেশ কয়েকটা বাসন মেজে ফেলতাম, এতে করে আমার অনেকটা হালকা হয়ে যেত। আমরা জানো তো প্রোডাক্টিভ থাকলে কিন্তু অনেক কাজ অল্প সময় করে ফেলতে পারি, কিন্তু যেই মুহূর্তে ওই অভ্যেসটা চলে যায় ওই মুহূর্তে লেজি হয়ে যাই আমরা। আগে এটা করতাম, করতে গেলে তখন অনেক কাজ হালকা হয়ে যেত, কিন্তু এখন ওই যে কাজে দিদি রয়েছেন তাই জন্য লেজি হয়ে গিয়েছি, আমার আর করাই হয়ে ওঠে। আলুর দমটা বানাই চলো। এই ডাব্বা ডুব্বিগুলো আমার যতটা মোটামুটি কাজ হয়ে যায় আমি না গুছিয়ে গুছিয়ে রেখে মুছে মুছে রেখে দিই, আমারই এতে পরে খাটনি কম হয়। আমার প্রয়োজন হলে নিয়ে আসি, কিন্তু চেষ্টা করি সরিয়ে সরিয়ে রেখে দিতে। ওই ওরকম জবরজাই করে রাখতে আমার প্রচন্ড বিরক্ত লাগে। সম্রাট আবার রান্না ভালো করলে কি হবে, ও একটু গুছাতে কম পারে, মানে ও খুব নোংরা করে রেখে দেয়, আমার প্রচন্ড বিরক্ত লাগে। আগে তো এগুলো নিয়ে আমাদের মধ্যে বিশাল ঝগড়া লেগে যেত, তবে সত্যি বলতে এখন আর এগুলো নিয়ে কোনো রকম প্রবলেম হয় না। আমরা আমাদের দুজনের ফ্লস গুলোকে একসেপ্ট করে নিয়েছি, দুজন দুজনের মতন কাজ করতে থাকি, কোনো রকম কেউ কারোর সাথে মুখ লাগাই না। তারপর ওইদিকের ওই রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তারপরে কিছু জিনিস অর্ডার করেছিলাম জেপ্টোতে, পেঁয়াজ, আলু, সেগুলোও হয়ে গেল। তারপর ছিল চাউমিনের অর্ডার, এগুলো সম্রাট রেডি করেছে। আমি যখন স্নানে গিয়েছিলাম ও ফোনটা নিয়ে গিয়ে ভিডিওগুলো। ইলিশ মাছ দেখে যে সবসময় খেতে ইচ্ছে করে সেটা না, জানো তো, কিন্তু ইলিশ মাছ দেখলে একটা ভালো লাগা কাজ করে। আসলে ইলিশ মাছটা আমাদের কাছে না প্রসপেরিটির একটা সাইন বলা যায়, ঠিক যেমন মাটনটা, সেরকম ইলিশ মাটনের থেকেও ইলিশটা হচ্ছে মানে খুব বিশাল একটা প্রসপেরিটির সাইন। মানে ইলিশ মাছ দেখলেই ভালো লাগে, ইলিশ মাছ জিনিসটাই শুভ। ইলিশ মানে ইলিশ দেখেই অনেক ভালো লাগে, ওই জন্য দেখবে শুভ কাজে জোড়া ইলিশ ব্যবহার হয় না, বিয়েতে, পুজোতে, বিশেষ করে বাঙালদের ব্যবহার হয়। এই যে মাছগুলো দেখেছি, আমার যে খেতে লোভ হচ্ছে আমি খেতে পারছি না সেরকমটা নয়, আমার দেখতেই ভীষণ ভালো লাগে মাছটা, যেন মনে হয় ও অনেক নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছে, আয় উন্নতি। যে কোনো মাছই আসলে শুভ। আমার বরের জন্য তোমরা সবাই একটা করে গ্রিন হার্ট কমেন্ট করে যাবে। ভিডিওটা হেজি করে দিয়েছিলাম কারণ যে দিদি ভাই কাজ করেন উনি চলে এসেছিলেন কিছু একটা ধুতে বা কিছু, তা আমরা অ্যাকচুয়ালি প্রাইভেসি
প্রাইভেসিটা মেনটেন করার চেষ্টা করি, যেই আমাদের সাথে কাজ করুন না। তোমাদের বাড়ির বাচ্চারা আজকে কারা কারা স্কুলে গেছে বলো? এই একটা দিন যেদিন আমি আজীবনে কোনোদিন স্কুল যাইনি, মানে প্রত্যেকবার ভাবতাম স্কুল যাব, আর আমার মা বলতো যেতে হবে না, কি করবি, ওই করে করে আর যাওয়াই হতো না। কিন্তু অনেক মিস করি দিনগুলো, ওই সময় একটু এগুলো অ্যাটেন্ড করলে কত ভালো হতো। আজকে আমার কাছে মেমোরিজ থাকে। সব বাচ্চারা আজকের দিনে স্কুলে যায়, সব। আচ্ছা, এখানে বলে রাখি ভিডিওগুলো কিন্তু আমিষ নিরামিষ একসঙ্গে তোলা। ফাইনাল ক্লিপ গুলো যেহেতু আমি একসঙ্গে জয়েন করেছি, তবে এই দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয়েছিল এবং কোনো রকম ছোঁয়াছুঁই নেই। আসলে ভিডিও ক্লিপ তো অনেক সময় আগে পরে করে এডিট করা হয়, তাই জন্য দুটোর সাথে কোনো সম্পর্ক নেই। সম্রাট প্যাকিং করছিল, আমি ভাবলাম যে আমিও একটু জয়েন করি, এটা ভিডিওতে দেখাবো। আমি সম্রাটকে কত হেল্প করছিলাম, তাই জন্য এই দিক সেদিক ক্যামেরাটা রেখে কোন রকমে যাচ্ছি, প্লাস্টিকের মধ্যে ভরে দাও, এই করে দাও। তবে বিশ্বাস করো, আমি আজকে ওকে অনেক হেল্প করে দিয়েছি। এখন হেল্লা বেল্লা ঘুরছি তো কি হয়েছে, পুজো দিয়েছি, অনেক কাজ করেছি। তোমরা শুধু কি করবে জানো, আমাদেরকে আশীর্বাদ করবে, ঠিক যেন খুব তাড়াতাড়ি আমরা একদম দাঁড়িয়ে যাই, আর খুব শিগগিরই যেন নিজেদের বাড়ি থেকে খাবার বের করতে পারি। লাস্ট অর্ডারটা যখন উবের দাদা নিতে এসেছে, এসে প্রচুর জোর খচে গেছে, কারণ অনেকক্ষণ তো দাঁড়িয়ে রয়েছে, আমাদের প্যাকিংই শেষ হচ্ছে না। তার মধ্যে প্লাস্টিকটা এমন জোড়া লেগে গেছে, ইঙ্কি পিঙ্কি পঙ্কি হয়ে গেছে। তারপরে কোনো রকমে ওকে জোড়াটা খুলে সম্রাট দিতে চলে গেল, আর এবার আমি ফ্রি। তাই চলে আসলাম সম্রাটকে দেখতে, ওর একটা ভিডিও তুলতে। তারপরে ঘরে এসে একটু বসেছি, 5 মিনিট কারেন্ট চলে গেছে। অনেক অভিযোগ করেছি, অভিযোগ করে একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা দেখো কেমন। বাই বাই।